দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে কিছু চাও। বিসসবরি ওয়াস সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন, আগে বললেন ধৈর্যের কথা, পরে বললেন নামাজের কথা, এরপরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ও মানুষরা শুনে রাখো, তোমরা যারা দুনিয়ার জগতের মধ্যে ধৈর্য ধারণ করে চলবা, তোমরা যারা দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবা, যারা সময় ধৈর্য ধারণ করবা বিগাইরি হিসাব, ওই সমস্ত ধৈর্য ধারণকারী লোকগুলা বিনা হিসাবে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। হিসাবে এক নম্বর হলো ধৈর্য এমন একটা দামি সম্পদ, ধৈর্য না থাকলে বান্দা কখনো আগাইতে পারবে না। আল্লাহ আগে কেন নামাজের কথা বলেন নাই, আগে কেন ধৈর্যের কথা বলেছেন? আল্লাহ বলেন, ও মানুষ, তোমার ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে তুমি ইবাদত করতে পারবা না, ইবাদতের মধ্যে মনোনিবেশ হতে পারবা না যদি তোমার ভিতরে ধৈর্য না থাকে। কারণ নামাজের মধ্যে যে সময়টা ব্যয় হবে, এই সময়টা ব্যয় করার জন্য তোমার ধৈর্য ধারণ করা লাগবে। রুকু করবে, রুকু করবা, ধৈর্য ধারণ করে ঠিকমতো আদায় করে রুকু আদায় করে রুকু করো, সিজদা করবা, ধৈর্য ধারণ করো। সাকিরের মতো শুকর মানলে চলবে না, ধৈর্য ধারণ করা লাগবে। নামাজের মধ্যেও যদি তোমার ধৈর্য না থাকে তাহলে তোমার নামাজও হবে না, হবে না, নামাজ হবে না। এজন্য আল্লাহ বলেন ইস্তাইনু, শুনো, আগে তোমরা ধৈর্য ধারণ করো, বিসসবরি ওয়াস সালাত, পরে তোমরা নামাজ আদায় করো। এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা চাও। কার কাছে চাও? কিসের মাধ্যমে? ধৈর্য ধারণের মাধ্যমে। আল্লাহ বলে, বান্দা, বিভিন্ন সময় তুমি বিভিন্ন মুসিবতের মধ্যে পড়বা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলে, মানুষ শুনো, তোমরা দুনিয়ার যুদ্ধের মধ্যে যারা থাকবা, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন রকম জিনিস দিয়ে পরীক্ষা করব। আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, সন্তান দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করব, মাল সম্পদ দিয়ে পরীক্ষা করব। ফসল দিছি, ফসল নিয়ে যাব, আমি দেখবো তোমার ধৈর্য কি পরিমাণ কুলায়। আমি তোমাদেরকে সন্তান দিয়েছি, সন্তান আবার নিয়ে যাব। ও বান্দা, দুনিয়াতে দাঁড়িয়ে দেখেন অনেক মানুষের সন্তান হয়, 2 দিন 3 দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকে, আবার কেউ আধা ঘন্টা থাকে, আবার কেউ 5 মিনিট থাকে, আবার কেউ মায়ের জন্ম থেকে চির বিদায়ের 8 ঘন্টা বাজে দুনিয়ার জমিনে আসে। এরপরে কেউ আবার 1 বছর পরে মারা যায়, কেউ আবার 2 বছর পরে মারা যায়, কেউ 3 বছর। এইভাবে আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে সন্তান দিছি, সন্তান দিয়ে তোমাকে পরীক্ষা করব। আমি আল্লাহর উপরে তোমার কি পরিমাণ তাওয়াক্কুল আছে। যদি এই ধৈর্যের বিনিময়ে তোমরা উত্তীর্ণ হয়ে যাও, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ।
ধৈর্য ধারণকারীদেরকে। কারণ ধৈর্য এমন মারাত্মক সম্পদ, ধৈর্য এমন একটা সম্পদ, ধৈর্যের প্রতি যার ভিতরে নাই তার ভিতরে কিছুই নাই। কারণ বান্দা তুমি দাওয়াত দিতে দাও, সেখানেও তোমার ধৈর্য ধারণ করা লাগবে। বিভিন্ন মানুষ তোমাকে বিভিন্ন কথা বলবে, বিভিন্ন মানুষ তোমাকে বাধা দিবে, বিভিন্ন মানুষ অনেক গালমন্দ করবে, ওই গালমন্দ তোমাকে শুনতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের উপরে ইস্তেকামাতের উপরে চলা লাগবে, ধৈর্য ধারণ করে চলা লাগবে। যদি তুমি ওই গালমন্দ শুনে ধৈর্য ধারণ করে সফল হতে পারো, আল্লাহ বলে তোমাকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। আল্লাহ বলেন আমি মানুষদেরকে পরীক্ষা অবশ্যই করবো, আমি মানুষদেরকে অবশ্যই পরীক্ষা করবো। পরীক্ষা ছাড়া কোন মানুষ সফলতা দিতে পারে না। বান্দাকে তুমি যদি ডিগ্রি অর্জন করতে চাও, আগে ভালো করে লেখাপড়া করো, তারপরে পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করো, এর আগে না। বান্দা তুমি যদি কিছু অর্জন করতে চাও, তাহলে তুমি আগে পরীক্ষা দাও। পরীক্ষা যদি কোনো ছাত্র না দেয়, ওই ছাত্র বলে আমার ডিগ্রি আসছে না কেন, আমার সার্টিফিকেট আসছে না কেন, তাহলে এটা একটা বোকামি কাজ। ওরে বান্দা তুমি আগে পরীক্ষা দাও, তারপরে সার্টিফিকেট হাতে নাও। আগে পরীক্ষা দাও, তারপরে তোমার ডিগ্রি অর্জন করে নাও। আল্লাহ বলে বান্দা তোমরা আগে পরীক্ষা দাও, ধৈর্য ধারণের পরীক্ষা দাও। যদি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ চিরস্থায়ী শান্তি ঠিকানা জান্নাত দিয়ে দেব। কেমন ধৈর্য ধরবে? স্বামী আর স্ত্রী বসে বসে একদিন গল্প করতেছে, হঠাৎ করে স্ত্রী ডাকতে গেল, ও স্বামী তুমি আমাকে কেমন মহব্বত করো? স্বামী ডাকতে বলে দিদি তোমাকে আমি সব থেকে মহব্বত করি। বলে কেমন মহব্বত? বলে তুমি যা চাইবা চাওয়ার আগে আমি তোমাকে দিয়ে দিব। বলে ওয়াদা করো শুনি? বলে হ্যাঁ ওয়াদা করছি, চাওয়ার আগে আমি তোমাকে দিব। স্ত্রী 12 বাবার কন্যা রাত যখন ও স্বামী আমার তাড়াতাড়ি তুমি আমাকে তালাক দাও। কি দাও? তাড়াতাড়ি আমাকে তালাক দাও। স্বামী ডাকতে বিবি কেমন কথা বললাম, মাথা নষ্ট হয়ে গেল, কারণ এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, তোমাকে আমি তালাক দিতে পারবো না। স্ত্রী বলল তাহলে কি মহব্বত করো? একটু আগে তো বলছো যাওয়ার আগে দিবে, এখন কেন দিবা না? দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়ে গেল। দুজন বলে এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না, রহমতের নবীর কাছে চলো। নবীর কাছে আমরা চলে যাই। যখন নবীর কাছে গেল, রাস্তার মধ্যে যাওয়ার পথে স্বামী বেচারা রাস্তার মধ্যে হুজুরকে পড়ে তার পাটা ভেঙে গেল। পাটা ভেঙে যাওয়ার পর স্ত্রী ডাকতে বলল, ও স্বামী রহমতুল্লাহ আলামিনের দরবারে যাওয়ার দরকার নাই, তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলো। তোমার কাছে আমি যে তালাক চাইছিলাম, ওই তালাক এখন আমি উল্টো করে নিলাম। আল্লাহর বান্দা রাজ্জাক স্ত্রী তালাক চাইলা কেন, তোমার উল্টো করে দিলা কেন? বলে তুমি বাড়ি যাও, বাড়ির মধ্যে গিয়ে তোমাকে সব কিছু আমি জানিয়ে দিব। বাড়ির মধ্যে যা বলে, ও স্বামী তুমি আমাকে একদিন নবীজির হাদিস শুনাইছিলা। বলে কোন হাদিস? বলে তুমি আমাকে একদিন বলছিলা যেই বান্দাকে আল্লাহ মুহাব্বত করেন, ওই বান্দাকে আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করেন। আমি তোমার ঘরে আসার পর তোমার ঘরের মধ্যে কোনো বিপদ দেখি নাই, সব শান্তি অনায়াসের দিন কাটাইছি। তার মানে আমি বুঝলাম তোমার ঘরে আল্লাহ রহমত নাই, যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ তোমার ঘরে নাই। যখন আমরা রহমাতুল আলামিনের দরবারের দিকে যাইলাম, তখন ইতিমধ্যে তোমার পাটা ভেঙে গেল। আর তুমি কোন শব্দ ব্যবহার করলাম, বিপদ একটা তোমার ঘরের উপরে চলে আসছে। আমি এখন বুঝে নিলাম তোমার উপরে এখন কেন বিপদ আসছে, আল্লাহ রহমত তোমার ঘরে আসছে। তালাক চাইছি, আল্লাহ রহমত যে ঘরে নাই, আমি ওই ঘরে থাকতে চাই না। আর এখন তোমার ঘরে আল্লাহ রহমত আছে, আমিও আছি।
কেমন বাবার কন্যা আল্লাহ দিদি পরিবার মোতাবজ্জ হলে এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও মুমিনরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ।